পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই কমেন্টে লিখেছেন যে গুরুজি, আমার অনেক শত্রুরা আমাকে বারবার ক্ষতি করছে, একটার পর একটি বান মারছে, চালান করছে, আমি তাদের হাত থেকে বাঁচতে পারতেছি না। আমি কিভাবে মুক্তি পাবো তাদের হাত থেকে? আমাকে কিছু একটি ব্যবস্থা করে দেন। আসলে দেখেন, আমি বাংলাদেশ থেকে বলছি। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখেন, এক একজন এক এক কান্ট্রি থেকে দেখেন। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকেই বলবো, আপনাদের কোনো ভয় নেই। আমি যে জিনিসগুলি দিচ্ছি আর নিয়ে এসছি, আমার বলা নিয়ম মতন আপনারা কাজ করেন। শত্রু আপনাকে যত বড় বান মারুক, আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি নিজেই সেই বানের হাত থেকে মুক্তি পাবেন, নিজে নিজে সেই ক্ষমতা ব্যবহার করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আজকে আমি যে একটি পাওয়ারফুল অস্ত্র নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে। এই অস্ত্রটি হলো কি জানেন? এটা নাম অনেকে শুনলেই তাদের চোখ কপালে উঠে যাবে। অনেকে নামও শুনেননি, তান্ত্রিক হয়েছেন। তো যাদের কাছে, অনেকের কাছে থাকতে পারে, তারা কোনোক্ষণ ইউটিউব চ্যানেল এগুলি দিবে না। আমি আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি মহাপ্রভুর শান। এই মহাপ্রভুর শান অনেক শক্তিশালী শান। এগুলো গুচ্ছ, অনেক গোপন জিনিস, গুপ্ত জিনিস, তান্ত্রিকদের গোপন জিনিস কেউ দেয় না অনলাইনে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিয়ে এসেছি, আপনাদের সুস্থ থাকার জন্য। আচ্ছা, আপনারা বলুন তো, আমি কাজ শিখেছি কিসের জন্য? মানুষের উপকার করার জন্য। আমি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি দীক্ষা নেওয়ার সময়ে গুরুর কাছে আমি জবান দিয়েছি যে আমি মানব কল্যাণের জন্য এই কাজগুলি করব। আমি এটা বলেই দীক্ষা নিয়েছি। আর সেই ক্ষেত্রে আমি এই যে জিনিসগুলি আপনাদেরকে দিচ্ছি, আমার কাছে আছে, আপনাদের কাছে নেই। আপনারা এক একজন এক এক জায়গা থেকে যন্ত্রণা উপভোগ করছেন, কষ্ট দুঃখ উপভোগ করছেন, অথচ আমার কাছে জিনিস আছে, আমি আপনাদেরকে দিচ্ছি না। টাকার দরকার, টাকা হলে দিব, টাকা হবে না দিব না। তাহলে আমি মানব কল্যাণের জন্য শিক্ষা নিলাম যে আমি যে একটা প্রতিজ্ঞা করলাম, গুরুর কাছে প্রতিজ্ঞা করে আমি এই দীক্ষা নিয়েছিলাম, তার মূল্যটা কোথায়? জবান ঠিক থাকলো না। তো আমার অর্থ কামানোর জন্য আমি অনলাইনে আসিনি, আপনাদের ভালোবাসার জন্য এসেছি। আপনারা একটু ভালোবাসা যদি দেন, দুই চারটা কথা বলেন, আমার ভালো লাগে। আর এই যন্ত্রগুলি আপনাদেরকে কেন দেই? আপনারা যাতে নিজেরা নিজেদের বিপদ থেকে বাঁচতে পারেন, কোনো অশুভ অসাধু তান্ত্রিকের কাছে যেতে না হয়। বর্তমান সমাজে অসাধু তান্ত্রিকের কোনো অভাব নেই। ইউটিউব দেখে এখন তো প্রতি ঘরে ঘরে তান্ত্রিক হয়ে গেছে। মানুষের ভালো করতে না পারলে খারাপ ঠিকই করতে পারে, এটা কোনো ভুল নেই। আমি একটু কথা বলি আপনাদেরকে, কেউ মনে কষ্ট নেবেন না। আমি এই কিছুদিন আগে আমার কাছে একটি ফোন আসছে, আমার বাংলাদেশের ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে, মাদারীপুর জেলা, ওনার বাড়ি ফরিদপুরে। তো ওইখান থেকে ফোন করেছেন যে গুরুজি, আমি একটি মন্ত্র নিয়েছি, আমাকে একটি মন্ত্র দিয়েছে এক লোক, উনি চ্যানেলের নামও বলতে পারেন না, বলে আমি ফেসবুক থেকে মন্ত্র নিয়েছি। সেই মন্ত্র নিয়ে আমি প্রয়োগ করেছি, ভালো মন্ত্র, যাতে আমার সংসারে সুখ শান্তি আসে, সবাই মিলেমিশে একতার সাথে থাকতে পারি, কারোর সাথে কারো বনিবনাত যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে আমি মন্ত্রটি নিয়েছিলাম। মন্ত্রটি আমি পাঠ করেছি, মন্ত্রটি দিয়ে আমি কাজও করেছি। কিন্তু কাজ আমার হয়েছে, কি হয়েছে জানেন? আমি বললাম, বলো কি হয়েছে?
তা বলল যে আমার এত সুন্দর একটি সংসার ছিল, 2টি বাচ্চা ছিল আমার সংসারে, 2টি বাচ্চা আছে ছেলে, সেই সংসারটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সর্বপ্রথম এই মন্ত্রটি আমার স্ত্রীর উপর প্রয়োগ করি, সেই স্ত্রী আমাকে তালাক দিয়ে চলে গেছে। আর দ্বিতীয়বার মন্ত্রটি আমার বাবা মার উপরে প্রয়োগ করি, আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিয়েছে। এখন আমি আমার 2টো সন্তান নিয়ে দুঃখের সাগরে ভাসতেছি। আমি দেখতে পাই যে আমার চোখের সামনে, আমার চেহারার সামনে একটি রূপ ভেসে উঠে, এমনভাবে একটি রূপ ভেসে উঠে, তাকে দেখলে আমার ভয় লাগে। তার একটি চোখ কপালে। তা আপনারা বলেন তো কত ভয়ঙ্কর ব্যাপার এটা কি সাধারণ বিষয় মনে করেন আপনারা? তাহলে ইউটিউব থেকে মন্ত্র নিয়ে তারা মানুষের ভালো করতে পারে না। যারা দিচ্ছে তারাও খারাপ করছে, আর যারা নিচ্ছে তারাও বিপদে পড়ছে। এরকম অনেক চ্যানেল আছে ইউটিউবে। তাই আপনারা যে ইউটিউবের মন্ত্র ব্যবহার করবেন, সতর্কতার সাথে ব্যবহার করবেন, সাবধানের সাথে ব্যবহার করবেন। কারণ লাইব্রেরি থেকে বই কিনে, ভ্যান গাড়ির থেকে বই কিনে, পিডিএফ ফাইল সংগ্রহ করে, কোনো গুরুজির কাছ থেকে বই চুরি করে, এখন অনলাইনে এসে অনেকেই সাধু সেজে ব্যবসা করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য সুখের সংসার প্রচার করছে। তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। আমি এই কথাগুলি বললে অনেকের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, অনেকে অনেক ধরনের কথা আমাকে বলে, ভাষা ব্যবহার করে। আরে যে যতবারে ব্যবহার করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এ পর্যন্ত দেখো বড় বড় অসুররা ধ্বংস হয়ে গেছে, তারা কিন্তু কম শক্তি ছিল না তাদের, তারা কিন্তু অনেক ক্ষমতাদার ছিল, যারা অসুর কুলে যারা ছিল। তুমি কতটা হয়েছো, কি কতটুকু ক্ষমতা তোমাকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিতে পারে একটু সময়ের ভিতরে, থাকবে না তোমার ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করেছে, তারাই ওই ক্ষমতার হাতেই ধ্বংস হয়ে গেছে। তোমরাও হবা যারা ক্ষমতার অপব্যবহার করতেছো, আর যারা অকারণে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিচ্ছ, তাদেরকে বলছি প্রস্তুত হয়ে যাও। তোমাদের জন্য একটি সময় অপেক্ষা করছে। ধ্বংস কখন আসবে বলে আসবে না, হঠাৎ করে আসবে। তখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তাদের হাত থেকে। যেমন কালের হাত থেকে মৃত্যুকে কেউ বাঁচাতে পারে না, কাল যখন উপস্থিত হয় যিনি যমদূত, তখন তার হাত থেকে কেউ নিস্তর পান না। পৃথিবীর সিস্টেমে তার পৃথিবী থেকে চলে যেতে হয়। ঠিক একইভাবে তোমার পতন যখন আসবে, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না সেই ধ্বংসের হাত থেকে। কারণ তুমি সমাজের শত্রু এমনভাবে হয়েছ, পৃথিবীর শত্রু এমনভাবে হয়েছ, তোমার জন্য পৃথিবীতে থাকার অধিকার নেই। অপেক্ষা করো। তো বন্ধুরা, কথা বাড়াবো না, মূল জায়গায় আসছি। তো এই শনি, মহাপ্রভুর শান, এই মহাপ্রভুর শান নিয়ে আজকের যে বিষয়টা, শনির কথা বললাম কেন, সেটা আলাদা একটা বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। মানে যাদের সাথে শনি লেগে আসে তারা অনেক কিছু করতে পারে, কিন্তু একসময় পতন হয়ে যায়, একটু বলে দিলাম। তো এই মহাপ্রভুর শান, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিব। মন্ত্রটি দিয়ে কি হয় নিয়মটি বলি। সর্বপ্রথম যে কাজটি আপনি করবেন, এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করবেন। রবিবার, বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না। আপনি রবিবার, বৃহস্পতিবার বাদে যে কোনো দিন উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আগরবাতি, মোমবাতি সামনে জ্বালিয়ে পবিত্র জায়গায় বসবেন। পরিষ্কার কাপড় পরিধান করে বসবেন। একাগ্রতার সাথে এক ধ্যানে এই মন্ত্রটি মুখস্থ করবেন। মুখস্থ করা যখন হয়ে যাবে, এরপরে আসছে প্রয়োগ বিধি। এই প্রয়োগ বিধি যখন আসছে, এই প্রয়োগ বিধিতে আপনারা
এই মন্ত্রটি কি করবেন? অমাবস্যা অথবা পূর্ণিমায় এই মন্ত্রটি ভালোভাবে মনে রাখবেন। ভালো জিনিস, ভালো কাজ আপনার করতে হবে, তাছাড়া আপনি সুফল কিন্তু পাবেন না। সময় একটু আপনার দিতে হবে। এই মন্ত্রটি কমপক্ষে একাগ্রতার সাথে 108 বার পাঠ করবেন রুদ্রমালা দিয়ে। রুদ্রমালা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন আপনারা। তো এই যখন আপনারা 108 বার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনারা কাজে লাগাবেন। যে কোনো শনিবার মঙ্গলবার কাজ করতে পারবেন, যেই কোনো শনিবার অথবা মঙ্গলবার কাজ করবেন। সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার কাজটি করবেন। আমি একটু একটু করে বলে দিচ্ছি, নিয়মটি শুনে নেন। কাজটি করবেন, আপনি যার কাজ করবেন, কাজগুলি কি, কাজের ধরন বলি। আপনাকে কেউ চালান করেছে, কোনো খারাপ জিনিস আপনাকে চালানোর মাধ্যমে পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বা আপনি কারো চালান করিত কোনো জিনিস খেয়ে ফেলছেন, বা আপনাকে কোনো না কোনোভাবে একটি আপনার প্রতি জাদু করা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, কিছু না কিছু একটা আপনার প্রতি হয়েছে, আপনি বুঝতে পেরেছেন। তখন আপনি কি করবেন? আপনি অনেক তান্ত্রিকের কাছে গেছেন, কোনো সমাধা পাননি, কেউ আপনাকে সমাধা দেয়নি। কারণ দিবে কোথার থেকে? তার কাছে চালান থাকতে হবে, তাই না? তো যাই হোক, আজকে এই বিপদের থেকে বাঁচার জন্য আপনি নিজের কাজ নিজে করবেন। আমার আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি তখনই কাজে লাগাবেন। তো এই মন্ত্রটি অত্যন্ত গুচ্ছ মন্ত্র। মন্ত্রটি অবশ্যই ভিডিও শেষে আমি স্ক্রিনে দিব। আমি কণ্ঠস্থ বলতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই আর বললাম না। বুঝতে কারো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবেন। তবে যে নিয়মটি, হ্যাঁ, আপনি যখন কাজে লাগাবেন শনিবার মঙ্গলবার, আপনি যার কাজ করবেন সেই ব্যক্তি আপনার সামনে আসবে। উপবাস থাকতে হবে, ভোরবেলা উপবাস, কিছু খেলে হবে না, মনে রাখবেন। ঘুম থেকে উঠে একটু জল সে খেতে পারবে না, একটু জল সে খেতে পারবে না, আপনার কাছে চলে আসবে সরাসরি। বা আপনি নিজেও যদি হন, নিজের জন্য করবেন, আপনি কোনো জল পান করবেন না, কিচ্ছু পান করবেন না, কিছু পান করবেন না। পবিত্র হয়ে দেহটাকে পরিষ্কার করে পবিত্র আসনে বসে আপনি 1 ঘটি জল নেবেন। 1 ঘটি জল, সেটাকে যে ঘটিটা যেন তামার ঘটি হয়, তামার ঘটি যেন হয়, বললাম কিন্তু তামার ঘটি যেন হয়। তামার না হলে পিতলের ঘটি যেন হয়, এটা ভালো হয়। আর যদি তামা পিতল আপনার ঘরে না থাকে, সেটা যেন স্টিলের একটা পাত্র হয়, অ্যালুমিনিয়ামের পাত্র যাতে না হয়, মনে রাখবেন। তো 1 ঘটি জল আপনি নেবেন। 1 ঘটি জল নিয়ে আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি, তবে মন্ত্রটি পাঠ করতে থাকবেন। তবে একটি কথা মনে রাখবেন, মন্ত্রটির যেখানে অমুক শব্দ আসবে, সেখানে আপনি ওই কাঙ্ক্ষিত যে ব্যক্তি, তার নাম কিন্তু উল্লেখ আপনার করতে হবে। আমার কথাটি বুঝতে অসুবিধা নেই তো কোথাও? অমুকের শব্দ যেখানে আসবে, আবারও বললাম, সেখানে ওই ব্যক্তির নাম, যার কাজ আপনি করছেন, বা আপনি নিজের কাজ করলে নিজের নাম বলবেন। ওখানে বলা আছে যেমন অমুকের, তো সেখানে আপনি বলবেন যে অমুকের 6 কুড়ি 6 বান কাটিয়া করলাম খান খান। তো এখন আপনি বুঝতে পারেন 6 কুড়ি 6 বান, তার মানে কি 6 কুড়িতে কত হয়? 120, আরও হলো 6টা, 126টি বান একসাথে কেটে যাবে। এই যে পাওয়ারফুল মহাপ্রভুর এই শান। যখন আপনি এই মন্ত্রটি একবার পড়বেন, এই জলে একটা ফুঁক দিবেন। তবে আর একটি কথা আছে, যদি জোগাড় করতে পারেন ভালো। কাঁচি আপনার সংগ্রহ করতে হবে। ধান কাটে কাঁচি, ঘাস কাটে যে কাঁচি হয়, সেই কাঁচি আপনার একটা সংগ্রহ করতে হবে। পুরনো কাঁচি যেটা ব্যবহার হয়েছে, সেটা দিয়ে ধান কেটেছে, ঘাস কেটেছে, পুরনো কাঁচি আপনার সংগ্রহ করতে হবে। সেই কাঁচি দিয়ে আপনি ওই ঘটির যে জল নিয়েছেন, আপনি
সেই জলের ভিতরে আপনি কাটবেন। যেমন এভাবে আপনারা কাছে নিয়েছেন, আপনি এভাবে কাটতে থাকবেন, এভাবে পচাতে থাকবেন জলের ভিতরে। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনার কাছে যদি নেন, আপনার জলের ভিতরে এভাবে দিয়ে আপনি এভাবে কাটতে থাকবেন, এভাবে আপনি কাটতে থাকবেন, এভাবে পচাতে থাকবেন আর মন্ত্র পড়তে থাকবেন। এভাবে পচাবেন, মন্ত্র পড়বেন, আপনার মন্ত্র পড়বেন, মন্ত্র পড়া শেষ হবে, পচাতেই থাকবেন, ফুঁক মেরে দিবেন। কিন্তু আপনি পচাতেই থাকবেন, হাত বন্ধ করে ফুঁক মারবেন না। এইভাবেই আপনি 7 বার মন্ত্রটি পড়বেন, 7টা ফুঁক দেবেন এই জলে। তারপরে এই জলটি আপনি কি করবেন, কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে হলে অবশ্যই আমার সাথে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। সেই নিয়মটি আমি এখানে বলবো না। কেন বলবো না? অশুভ তান্ত্রিকেরা আছে, তারা এই ভিডিওগুলি, আমার মন্ত্রগুলি তারা বিভিন্নভাবে রাখে, আমি জানি, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলছি, আমি বলবো না পুরো নিয়মটি। জানতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বলে দেব। আজকের মতো এখানে ভিডিও শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।